আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কথা বলবো হচ্ছে মার্কেটিং ফানেল নিয়ে। তো মার্কেটিং ফানেল অনেক ইম্পোর্টেন্ট। কেন ইম্পোর্টেন্ট সেটা আমরা আস্তে, আস্তে জানবো। আর যারা বিজনেসের স্টুডেন্ট আছেন তারা তো আপনার মার্কেটিং ফানেল সম্পর্কে অনেক ভালোভাবে পরিচিত। কারণ মার্কেটিং এ হচ্ছে মার্কেটিং ফানেল পড়ানো হয়। আর আদার্স অনেকগুলা সেক্টরে আসলে এই ফানেলটা প্রয়োজন হয়। বিজনেস হোক বা সার্ভিস রিলেটেড বিজনেস হোক বা হচ্ছে SaaS প্রোডাক্ট হোক। এই ফানেলটা আপনার মাস্ট লাগবে এবং হচ্ছে আপনার এই ফানেল সম্পর্কে আরো নলেজ গেদার করতে হবে। আর এখন পর্যন্ত যারা ডিজিটাল উইটকে সাবস্ক্রাইব করে আসেননি, এখনই যে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখুন এবং হচ্ছে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো এখানে ১ম হচ্ছে আমাদের ফানেল সম্পর্কে জানতে হইলে আমাদের হচ্ছে একটা টার্ম সম্পর্কে আমাদের জানতে হবে সেটা হচ্ছে এইডা। এখন AIDA এইডা মানে হচ্ছে আপনার ৪ টা ভাগে হচ্ছে ভাগ করা হয়। এতে হচ্ছে আপনার অ্যাওয়ারনেস, আইতে হচ্ছে আপনার ইন্টারেস্ট, ডিতে হচ্ছে আপনার ডেজায়ার, আর এতে হচ্ছে আপনার অ্যাকশন। এখন এইটা ফরম্যাটটা আসলে অনেক জায়গায় ইউজ করি আমরা মার্কেটিং এর ক্ষেত্রে। আপনি সেটা SEO এর জন্য ইউজ করতে পারেন, কনটেন্ট মার্কেটিং এর জন্য ইউজ করতে পারেন বা হচ্ছে আদার্স কোনো মার্কেটিং প্ল্যাটফর্ম এর জন্য আপনারা ইউজ করতে পারেন। এখন এই জিনিসগুলা কেন দরকার বা কেন কাজ করে? কিভাবে কাজ করে? তো ১ম হচ্ছে অ্যাওয়ারনেস। তো এই সেকশনটাতে আসলে আমরা আমাদের একটা অডিয়েন্স আছে। সেই অডিয়েন্স গুলাকে আসলে আমরা এই অ্যাওয়ারনেস সেকশনটাতে নিয়ে আসবো। এক্সাম্পল আমি হচ্ছে একটা প্রোডাক্ট লঞ্চ করব যেটা নাকি হচ্ছে মনে করেন এই পেনটা। আমি জানি যে হচ্ছে আপনার এই পেনটার হচ্ছে আ মানুষকে জানাইতে হলে আমার একটা এড ক্যাম্পেইন করতে হবে। আমি হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং দিয়ে হচ্ছে আমি এক্সাম্পল দিচ্ছি। তো এটা হচ্ছে মেটাডোরের একটা পেন। এই পেনটা হচ্ছে আমি মার্কেটে লঞ্চ করতে চাচ্ছি। তো এখন আমি টিভির মাধ্যমে হচ্ছে আমি এড ক্যাম্পেইন করতেছি। তো টিভির মাধ্যমে আমি এড ক্যাম্পেইন করে কি করতেছি? মানুষকে অ্যাওয়ার করতেছি বা হচ্ছে সচেতন করতেছি যে আমার মার্কেটে একটা নতুন কলম আসছে, যেই কলমটা নাকি হচ্ছে তোমরা মানে হচ্ছে এই এডটা দেখো। তোমরা যদি এডে অবশ্যই এডের ক্রিয়েটিভটা ওরকমভাবে মেক করা, মানুষকে হচ্ছে ইনফর্ম করতেছে বা অ্যাওয়ার করতেছে কলমে মানে মার্কেটের হচ্ছে বেস্ট কলম। এই কলমটা দিয়ে যদি তুমি পরীক্ষা দাও তাহলে হচ্ছে তুমি A+ পাবা বা হচ্ছে গোল্ডেন পাবা। তো এরকম অনেক সময় হচ্ছে অনেক ধরনের আমরা হচ্ছে অ্যাড দেখে থাকি। তো ট্র্যাডিশনাল মার্কেটিং এ ম্যাটাডোর কি করলো হচ্ছে আপনার একটা অ্যাড দিল যেটা নাকি হচ্ছে টিভিতে বা হচ্ছে টিভিসি, যেখানে হচ্ছে এই প্রোডাক্টটা সম্পর্কে মানুষকে জানাচ্ছে। যখন নাকি মানুষটা অ্যাড দেখলো তারপরে তারা পরের সেক্টরে চলে গেল। এইডার হচ্ছে সেকেন্ড জায়গাটায় যাদের নাকি ইন্টারেস্ট হয়ে গেছে অ্যাডটা দেখার পর, আরে আমি এই কলম দিয়ে যদি লিখি তাহলে আমি A+ পাবো। তখন কি হবে হচ্ছে যে ইন্টারেস্টটা মানুষের ভিতর ইন্টারেস্টটা কাজ করছে। দেখেন ফানেলটা সাজানো হইছে কিভাবে। ১ম হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছে। তারপর হচ্ছে যারা নাকি ওই টিভিসিটা দেখে হচ্ছে কলমটা কিনতে আগ্রহ হইছে তারা কিন্তু অলরেডি হচ্ছে আপনার যে এখানে ইন্টারেস্ট দেখতেছেন স্ক্রিনে, এই ইন্টারেস্ট হচ্ছে চলে আসছে। যখন নাকি আপনার ইন্টারেস্টে মানুষ চলে আসবে তারপরের আরেকটা পার্ট হচ্ছে ডেজায়ার। অবশ্যই তার হচ্ছে ওই জিনিসটা প্রয়োজন হবে, সে কিনতে ইচ্ছুক বা সে কিনতে যাবে। যখন নাকি সে কিনতে আগ্রহী, এই যে সেগমেন্টটা আছে এটাকে আসলে হচ্ছে আপনার ডেজায়ার বলা হয়। অ্যাওয়ারনেস শেষ, অ্যাওয়ারনেস এর পর হচ্ছে আপনার ইন্টারেস্ট। মানুষের ইন্টারেস্ট হইছে, ইন্টারেস্ট কিভাবে হইছে? সে হচ্ছে পরীক্ষায় A+ পাবে বা যাই হোক একটা ভ্যালু পাস করছে, সেটার থ্রুতে তার কেনার আগ্রহটা হয়ে গেছে। সেই কেনার আগ্রহটা হচ্ছে আপনার ডেজায়ার সেকশনটা। তারপর নাকি যখন সে কিনে ফেলবে সে বা হচ্ছে কিনতে যাবে বা হচ্ছে পারচেজ করে ফেলছে, সেটা হচ্ছে অ্যাকশন হয়ে যাবে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন বিষয়টা। যখন নাকি আপনারা কোনো মার্কেটিং ফানেল সেট করবেন, সবার আগে হচ্ছে আপনাদের থিংকিং করতে হবে যে আপনার এইডা ফরম্যাটে এই জিনিসটা থিংকিং করতে হবে। এটা নট অনলি যে আসলে আপনার এইডা ফরম্যাটটাই ফলো করতে হবে। আপনারা আপনাদের বিজনেস অনুযায়ী আসলে এই মার্কেটিং ফানেলটা রেডি করবেন। আমি হয়তো অল্পতে আপনাদের জাস্ট বেসিক গুলা বোঝানোর ট্রাই করতেছি বা যতটুকু নলেজ দেওয়া সম্ভব আমি দিচ্ছি। তো আপনারা ট্রাই করবেন এই প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে হচ্ছে একটা করে পিডিএফ যাচ্ছে, পিডিএফ এর লিঙ্ক যাচ্ছে বা রিসোর্স যাবে। সেই রিসোর্স গুলো হচ্ছে আপনারা আ পরবর্তীতে হচ্ছে পড়বেন। এতে কি হবে? এই সম্পর্কে হচ্ছে আপনারা আরো ইন ডিটেইল জানতে পারবেন যে আসলে কোন বিজনেসের জন্য কিভাবে হচ্ছে আপনার মার্কেটিং ফানেলটা সেট করবেন। তো ১ম এ হচ্ছে আমি প্রোডাক্টটা লঞ্চ করলাম। এই প্রোডাক্টটা লঞ্চ করার জন্য হচ্ছে আমার পুরা মার্কেটের মানুষকে টার্গেটেড অডিয়েন্স করে তাদের অ্যাওয়ারনেস সেকশনটাতে হচ্ছে নিয়ে আসতে হবে। এই সেকশনটাতে আপনার ১০,০০,০০০ মানুষ আসবে। হ্যাঁ? এক্সাম্পল হিসেবে ধরে নেন। মেটাডোরের এই টিভিসিটা দেখে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আসছে ১০,০০,০০০ বা হচ্ছে মানুষ সচেতন হইছে, অ্যাওয়ারনেস হইছে ১০,০০,০০০। এখন এই ১০,০০,০০০ এর থেকে ইন্টারেস্ট হবে কিন্তু হচ্ছে দেখা যায় আপনার ১,০০,০০০ মানুষ বা হচ্ছে ২,০০,০০০ মানুষ। এক্সাম্পল এগুলা। ২,০০,০০০ মানুষের থেকে কিনতে ইচ্ছুক হবে কিন্তু আগ্রহ হইছে মাত্র মনে করেন হচ্ছে ৫,০০০ মানুষ।
5,000 মানুষের পর কিনবে হয়তো 1,000 বা হচ্ছে 500 মানুষ। এই যে এই অ্যাকশনে যে গেল বা হচ্ছে পারচেজটা যে করে ফেলছে, তারাই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আপনার অ্যাকশনে এইটার লাস্টের এতে পড়ে যায়। এইটার পরে হচ্ছে আবার আরেকটা টার্মস চলে আসে, যেটা নাকি হচ্ছে নিচে হচ্ছে আপনার লয়ালিটি। লয়ালিটি চলে আসে আরেকটা জায়গায়, দেখতে পারতেছেন। তখন অনেক সময় হচ্ছে যখন আমরা রিমার্কেটিং করব, তখন হচ্ছে ওই জায়গাটায় যারা নাকি অলরেডি পারচেজ করে ফেলছে, তখন হচ্ছে তাদের একটা ডাটা হয়তো আমাদের কাছে আছে। সেটা অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। ট্র্যাডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে হয়তো দেখা যায় অনেক সময় আমরা প্রোডাক্টের নাম টাম এগুলা লিখে ডাটা এন্ট্রি এখন আর হয় না। বাট যখন নাকি আমরা ডিজিটাল মার্কেটিং এর দিক থেকে চিন্তা করব, অবশ্যই ই কমার্স প্ল্যাটফর্ম হোক বা হচ্ছে আপনার ফেসবুকে অবশ্যই আমাদের নাম, অ্যাড্রেস বা ইমেল বা ফোন নাম্বার দিয়ে কিন্তু আসলে আমরা প্রোডাক্টটা পারচেজ করে থাকি। তখন কিন্তু আমরা আসলে লাস্টে এই জায়গাটা হচ্ছে রিমার্কেটিং হিসেবে কাউন্ট করতে পারি, বা এটার পরে আরো কয়েকটা জিনিস আমরা ইউজ করতে পারি। বাট যখন নাকি আপনারা দেখবেন আপনার মার্কেটিং ফানেল সেট করছেন, বাট আপনার অ্যাওয়ারনেস হয়েছে 10 লাখ, বাট আপনার ইন্টারেস্টে হচ্ছে কোনো কিছু কাজ করতেছে না, বা হয়তো বা আপনার অ্যাওয়ারনেস হয়েছে, ইন্টারেস্ট হয়েছে, বাট ডেজার্ট সেকশনে আইসা দেখতেছেন আপনার কোনো কিছু কাজ করতেছে না, ওইটাকে বলা হয় ফানেল লিকেজ। সেখানে যে হচ্ছে আপনার আইডেন্টিফাই করতে হবে যে আসলে আমার প্রবলেমটা কোথায় হয়েছে, আমার কলমে কি সমস্যা হয়েছে, বা আমার ক্যাম্পেইনে কি কোনো সমস্যা হয়েছে কিনা, বা হচ্ছে আমি যে ভ্যালুটা পাস করতেছি সেইখানে কি কোনো প্রবলেম হয়েছে কিনা। এই জিনিসটা আবার প্রথম থেকে আপনাকে রিচেক করে দেন আবার ফানেলটা সাজাইতে হবে। আবার সবকিছু অনেকের ঠিক থাকে, আপনার লাস্টে অ্যাকশনে আইসা হচ্ছে প্রোডাক্টটা কেউ পারচেজ করে না। তো এইখানে কি করতে হবে, আপনার থিঙ্কিং করতে হবে প্রথম থেকে আবার শুরু করে শেষ পর্যন্ত হচ্ছে আপনার এগুলা চেক করতে হবে। চেক করলে বিষয়গুলা কি হবে যে আসলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে ফানেল থেকে কোথা থেকে লিকেজ হচ্ছে। সেই লিকেজটা যখন আপনি কভার করে ফেলবেন, দেন হচ্ছে আপনি ভালো একটা মার্কেটিং মানে সেলস ফানেল হচ্ছে জেনারেট করতে পারবেন। এতে আপনার বিজনেসে হচ্ছে সেলস আসবে। আমরা অনেক সময় থিংকিং মানে শুনি ম্যাক্সিমাম টাইমে যে বা ক্লায়েন্টের মুখের থেকে যে আমার সেলস লাগবে। তো ক্লায়েন্টকে আপনার এইভাবে বুঝাইতে হবে সেলস একটা প্রসেস। আমি আজকে অ্যাড ক্যাম্পেইন করলাম, কালকেই যে আমার হচ্ছে আপনার লাখ লাখ ডলার সেল আইসা পড়বে, বিষয়টা এমন না। তো এই একটা প্রসেস, এই প্রসেসের ভিতর যে হচ্ছে আমার সেলসটা জেনারেট করতে হবে। ইটস এ লং টাইম আপনার ওয়ার্ক, শর্ট টাইমে আসলে পসিবল না। তো অ্যাডের মাধ্যমে আসলে পসিবল, বাট আমরা যারা মার্কেটার অবশ্যই আমরা লং টার্ম প্ল্যান দেওয়ার থিঙ্কিং করবো, কারণ সব ব্র্যান্ডের কিন্তু আপনার হচ্ছে আপনার হিউজ পরিমাণ বাজেট থাকে না। কিছু এসএমই বিজনেস আছে যাদের বাজেট অল্প থাকে, তো আপনাকে ওইভাবে আসলে সেলস ফানেলটা মেক করতে হবে। তো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত ডিজিটাল উইকে সাবস্ক্রাইব করেনি, এখন যে সাবস্ক্রাইব করে আসুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।